কত সহস্র রাত সূর্যের তাপে হারিয়ে গেলে এমন এক রাতের জন্ম হয়। হঠাৎ এক ধূমকেতু হয়ে আবির্ভাব ঘটে জুলস কুন্দের। ডিবক্সের বাইরে থেকে এক জোরালো শট খুঁজে নেয় 3 কাঠের নিচের ওই জালের ঠিকানা। গ্যালারিতে লাল রঙা ফ্লেয়ারের সাথে মিশে যেতে চান রোনাল্ডো আরাউজো। এমন অবিস্মরণীয় রাত জীবনে আর কবারই বা আসে। কোপা দেল রে ফাইনাল। স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াইয়ের আগেই উত্তাপ স্পেনের ফুটবল পাড়ায়। রিয়াল মাদ্রিদের খেলতে না চাওয়ার হুঙ্কার ছাপিয়ে ম্যাচটা মাঠে গড়ালো। মাদ্রিদের সোজা সাপটা পরিকল্পনা, প্রথম অর্ধে গোল হজম করা যাবে না। ডিফেন্স লাইনে 4 জন, মধ্য মাঠে রদ্রিগো নিচে নেমে 5, একেবারে আঁটোসাঁটো অঞ্চল। একে তো বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের কারণে এমনিতেই জায়গা কম, এরপর আবার মধ্যমাঠ ভারী করে বার্সার ফ্রি ফ্লোয়িং গেম প্লেতে কোচ কার্লো আনচেলত্তির বাধা। কিন্তু এসব নিয়ে পেদ্রি কেনই বা ভাবতে যাবে বলুন? মাদ্রিদের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে পেদ্রির এক সুবিশাল লং বল অসাধারণ দক্ষতায় নিজের আয়ত্তে নিয়ে লামিন চলে গেলেন মাদ্রিদের ডিবক্সের দিকে। মাদ্রিদের ওই আঁটোসাঁটো রক্ষণার মধ্যমাঠ তখন ভেঙে চুরে চুরমার। সবার ধ্যান তখন 17 বছর বয়সী লামিন ইয়ামালের দিকে। কিন্তু ঠান্ডা মাথায় তিনি দেখে ফেললেন দৌড়াতে থাকা পেদ্রিকে, বাড়িয়ে দিলেন বল, পেদ্রির শটে গোল। বার্সেলোনা মাদ্রিদের কৌশল বোর্ড ভেঙে হাতে ধরিয়ে দিল। ওই একটা গোলই বলে দেয় পেদ্রিদের মধ্য মাঠের সৃজনশীলতার দূরদর্শিতা ঠিক কতটা তীক্ষ্ণ। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। তবু মাদ্রিদ তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আগের 2 এল ক্লাসিকোর বদলা তো নেওয়া চাই। প্রচণ্ড দাপটে বার্সাকে প্রায় কোণ ঠাসা করে ফেলে মাদ্রিদ। কাতালান ডি বক্সের ঠিক সামনে ফ্রি কিক, তখন 1-0 গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলার আর কিলিয়ান এমবাপ্পে দাঁড়িয়ে বলের সামনে। বার্সার ধারণা ছিল আর্দাই হয়তো শট চালাবেন, মানব দেয়াল অন্তত সে অনুযায়ী তৈরি ছিল। কিন্তু এমবাপ্পে কিকটা নিলেন ঠিক যেদিকে শেজনি ছিলেন দাঁড়িয়ে। আটকাতে পারলেন না, ম্যাচে ফিরল মাদ্রিদ। যেন সহস্র বছর ধরে মরুভূমি হওয়া ফুসফুসে এক পশলা বৃষ্টি। এরপর সেই আর্দার ক্রস থেকে অরেলিয়ান শোয়ামিনির গোল। 2-1 গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের উচ্ছ্বাস তখন 7 আসমানের চাইতেও খানিকটা উপরে। গ্যালারিতে স্লোগান আসি গানা এল মাদ্রিদ, অর্থাৎ মাদ্রিদ এভাবেই জেতে। কিন্তু বার্সেলোনা তখনও নিজেদের রূপকথা লিখতে শুরু করেনি। ফেরেন তোরেস সেই রূপকথার প্রথম অধ্যায়টা লিখলেন। থিবো কোর্তোয়ার মতো প্রায় নির্ভুল এক গোলরক্ষকের গোল ছেড়ে বেরিয়ে আসার ফায়দা তুলে স্কোরশিটের নাম তোলেন তোরেস। ম্যাচের তখন 84 মিনিট। স্নায়ু চাপে অক্সিজেন যেন অ্যাডামস অ্যাপেলের ওই দিকটায় আটকে যাওয়ার উপক্রম। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে ওই সবুজ গালিচা যেন পরিণত হয় সাদা কালো দাবার কোর্টে। খানিকটা নীরবতা, হুট করেই ভেলকি দেখানো সব চালের দর্শকরা দিশেহারা। সবাই ধরিয়ে নিয়েছে ম্যাচে চলে যাচ্ছে টাই ব্রেকারে। রিয়াল মাদ্রিদ আবার টাই ব্রেকারে স্নায়ুচাপটা সামলে নিতে পারে ভালো, কিন্তু শেষ অধ্যায়ের রূপকার জুলস কুন্ডের আগমন ঘটে একেবারে অন্তিম লগ্নে। ম্যাচের 116তম মিনিট। লুকা মদ্রিচ পাস বাড়িয়ে দিয়েছেন ব্রাহিম দিয়াজের দিকে। ঠিক কতটা চাপে থাকলে ডিবক্সের সামনেও ভুল করা যায়, দিয়াজ ভুল করলেন। প্রেসের জন্য এগিয়ে যেতে থাকা কুন্দে বল পেয়ে গেলেন। দ্বিতীয় টোকায় বলটা সামনের দিকে এগিয়ে দিয়ে সপাটে লাথি। থিবো কোর্তোয়া নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও পরাজিত সেনানী হয়ে রইলেন। রোমাঞ্চ, উৎকণ্ঠা, বাকবিতণ্ডা, গোল পাল্টা গোল, গগনবিদারীর চিৎকার, চিন্তায় মুষড়ে যাওয়া, শেষমেশ শিরোপার উৎসবে মাতোয়ারা। ঠিক এ কারণেই তো ফুটবলের অমোঘ প্রেমে বুঁদ হয়ে থাকা, ঠিক এ কারণেই তো ফুটবলকে অগাধ ভালোবেসে যাওয়া। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।